বিগত বেশ কিছু দশক ধরে একেবারে বিনোদন দুনিয়ায় রাজত্ব করছেন বলা যেতেই পারে মিঠুন চক্রবর্তী। তার অভিনয়ের জাদুতে মুগ্ধ হননি এমন দর্শক পাওয়াই দুষ্কর। জানা গিয়েছে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় সম্মান পেতে চলেছেন এই প্রবীণ অভিনেতা। 30শে সেপ্টেম্বর সোমবার দিন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে সুখবর জানিয়েছেন সকলকে, এবং তার টুইটের পরপরই সকলে তাই উচ্ছ্বসিত। তিনি তার টুইটে যা লিখেন তা হল, দাদাসাহেব ফালকে বাছাই জুরি কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ভারতীয় চলচ্চিত্রে তাঁর আইকনিক অবদানের জন্য পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে। জানা যাচ্ছে আগামী 8ই অক্টোবর 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। তবে শুধুমাত্র টলিউড নয়, বলিউডেও দাপিয়ে তিনি কাজ করেছেন। মিঠুন চক্রবর্তীর কেরিয়ারে রয়েছে মোট 3টি জাতীয় পুরস্কার, আর এবার জুড়তে চলেছে নতুন পালকও। 1989 সালে একসঙ্গে 19টি ছবি মুক্তি পেয়েছিল তার, যা আজও লিমকা বুক অফ রেকর্ডসে রয়েছে। ভারতীয় সিনেমায় বিপুল অবদানের জন্য মিঠুন চক্রবর্তীকে দাদাসাহেব ফালকে সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। বিখ্যাত চিত্র পরিচালক মৃণাল সেনের হাত ধরে শুরু হয়েছিল মিঠুন চক্রবর্তীর কেরিয়ার, আর প্রথম ছবি মৃগয়াই এনে দিয়েছিল তাকে জাতীয় পুরস্কার। অন্যদিকে 1990 সালে অগ্নিপথ ছবিতে পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার হিসেবে তিনি পেয়েছিলেন ফিল্মফেয়ারও। মিঠুন চক্রবর্তীর পুরস্কারে উচ্ছ্বসিত হয়েছেন মমতা শঙ্করও। 1976 সালে প্রথমবার পর্দায় মিঠুন এবং মমতা শঙ্করের জুটিকে দেখেছিলেন দর্শকেরা। প্রথম সারির এক সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন তিনি ভীষণ খুশি, এবং একই সঙ্গে তিনি জানিয়েছেন সকালবেলায় এই খবরটা পেয়ে মনটা ভালো হয়ে গিয়েছে তার একটাই আর্জি, অভিনেতা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং সেই সঙ্গে যেন আরও ভালো ভালো কাজ করে যেতে পারেন পরবর্তী সময়ে। জাতীয় পুরস্কার পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন বহু আগেই, আর এবার ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। মহাগুরুকে শুভেচ্ছা জানিয়েছেন এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। অন্যদিকে তাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে মমতা শঙ্কর, রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায় এবং আরও অনেকে।